মোদী সরকার একের পর এক গঙ্গা ভাঙন প্রতিরোধ, গঙ্গা সাজানো ইত্যাদি নিয়ে প্রকল্প নিয়েছিল। সেগুলো সম্পর্কে তার কাজ কতদূর হয়েছে সেরকম জানা আছে? গঙ্গা ভাঙন বলে ছিল না, গঙ্গা শোধন, গঙ্গাকে সাফ করার প্রকল্প গ্রহণ করেছিলেন। সেটা আগের যে টার্ম ছিল সরকারের, সেই টার্মে আমরা দেখেছি তাতে কোটি কোটি টাকার বাজেট করা হয়েছে। সে টাকা তছনছ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা শোধনের জন্য, গঙ্গার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কোনো কিছুই আমরা দেখতে পাইনি। আমাদের বুকের ওপর দিয়ে আমাদের দিয়ে রাজ্যে গঙ্গা বয়ে গেছে, কিন্তু সেই গঙ্গার যে সাফ করার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের টাকা, সেটা কতটা ইউজ হয়েছে সেটা গঙ্গার পার্শ্ববর্তী এলাকার মানুষের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে তার 1% টাকা খরচ হয়েছে কিনা তাতেও সন্দেহ আছে, কিন্তু পুরো টাকা খরচ হয়েছে বলেই হয়েছে। এই প্রকল্পের অন্যতম যতগুলো প্রকল্প আছে তাতে করাপশনের পার্সেন্টেজ যদি আপনি দেখেন, তাহলে সবচেয়ে বেশি করাপশন যে সমস্ত প্রকল্পে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই প্রকল্প, যে প্রকল্পের কথা আপনি বলছেন। ফলে নদী ভাঙন প্রতিরোধকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, সে ভূমিকার কোনো কিছুই এখানে নেওয়া হয়নি। আমরা জানি যে বর্তমানের কেন্দ্র সরকার শুধু নয়, এর পূর্বের যে কেন্দ্র সরকারে ছিলেন সেই সরকারের বড় বড় মন্ত্রী, এমনকি প্রণব মুখার্জি যেখান থেকে এমপি হয়েছিলেন, সেখানেই সেই এরিয়াটাও হচ্ছে ভাঙর কবলিত এরিয়া, জঙ্গিপুর লোকসভা। সেই ভাঙর কবলিত এরিয়াকে ভাঙর রোখার জন্য নদী বাঁধনের বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও প্রণব মুখার্জি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি, এবং নদী ভাঙনের প্রতিরোধের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেই রকম কোনো ব্যবস্থা প্রণব মুখার্জি গ্রহণ করেনি। সেই জন্য আমরা দেখেছি সময়ে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মায়াকান্না করেছে, গঙ্গা ভাঙনের কবলিত এলাকায় গেছেন, সেখানে গিয়ে ফটো তুলেছেন, এবং সেই সমস্ত ফটো তাদের ব্যক্তিগত প্রোফাইলে এবং পার্টির প্রোফাইলে আপলোড হয়েছে। এই এতটুকু উন্নয়ন হয়েছে যে নদী ভাঙনের ফটোটা তাদের প্রোফাইলে আপলোড হয়েছে, কিন্তু সেখানকার মানুষের যে দৈনন্দিন দুর্দশা, সেই দুর্দশা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার। সেটা আমরা দেখেছি। কয়েক মাস আগে বছরখানেক আগে আমরা গেছিলাম মালদার একটা অঞ্চলে, যেখানে নদী ভাঙনের ফলে পশ্চিমবাংলার একটা ব্যাপক অংশ ঝাড়খণ্ডের দিকে পড়ে গেছে, এবং সেখানকার মানুষ প্রশাসনিকভাবে ঝাড়খণ্ডের লোক, কিন্তু ভূমি রেজিস্ট্রেশন বা জমির মালিকানা পশ্চিমবাংলা। সেখানে একটা বড় সমস্যা। তারা বলছে যে যেহেতু নদীটা আন্তঃরাজ্য, ফলে এটা কেন্দ্রের, কিন্তু মমতা ব্যানার্জি যে বাংলার মুখ্যমন্ত্রী যে ধরনের ক্ষতিপূরণটা দেন, সেটা পঞ্চায়েত লেভেলে খেয়ে শেষ করে দেয়। ওরা চাইছে যে ওদের মুখ্যমন্ত্রীর টাকাটা যাতে আমাদের গৃহ নির্মাণের জন্য সরাসরি অ্যাকাউন্টে ফেলেন, তার একটা দাবি ওরা তুলেছিলেন। এই ধরনের কোনো বিষয়? অবশ্যই ন্যায্য দাবি। সে দাবিকে আমরা প্রথম থেকে আমাদের আওয়াজের মধ্যে দিয়ে আরও বেশি বুলন্দ করেছি, এখনও করছি। তারা যে দাবি করেছে অবশ্যই তাদের দাবি ন্যায্য। এইরকম একটা গ্রাম নাই, শুধু মালদা নয়, আপনি যদি তথ্য দেখেন এইরকম প্রচুর গ্রাম আছে যে গ্রামকে গ্রাম পুরো ভেঙে শেষ হয়ে গেছে, এমনকি পুরো পঞ্চায়েত ভেঙে শেষ হয়ে গেছে। কতগুলো মসজিদ ভেঙেছে, কতগুলো মন্দির ভেঙেছে, কত স্কুল ভেঙেছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল ভেঙেছে। হাই স্কুলকে দুবার এক জায়গায় থেকে নিয়ে এসে আর এক জায়গায় বসানো হয়েছে, সেখানে ভেঙে গেছে, আবার আর এক জায়গায় তুলে বসানো হয়েছে। এইরকম প্রচুর জায়গা আছে, কিন্তু রাজনৈতিক নেতারা, সরকার তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেনি, যার ফলে এই ভাঙন প্রতিরোধ সম্ভব হয়নি। আমাদের দাবি হচ্ছে সরকার তার দায়িত্ব পালন করুক, যার ফলে এই ভাঙন প্রতিরোধ সম্ভব হবে। বিষয়টা হচ্ছে এই নিয়ে তো এর আগেও অনেক গণসংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিছুদিন দাবি করে, তারপরে থমকে যায়। আপনারা কি এটাকে একদম বাস্তবিত হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে? আমরা লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছি, সেটা 1 বছর সময় ধরে। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন 2025 ডিসেম্বর পর্যন্ত আমরা নদী ভাঙন নিয়ে আন্দোলন
নদী ভাঙন নিয়ে যা যা করার আমরা করব। প্রাথমিকভাবে আপাতত আমরা যেটুকু অংশ হাতে নিয়েছি সেটুকু হচ্ছে একটা পদযাত্রা করব লাগাতার 8 দিন ধরে। 7ই ডিসেম্বর ফারাক্কা থেকে তার শুরু হবে। ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং লালগোলায় এসে একটা গর্জন সমাবেশ এর মধ্যে দিয়ে আমরা এর সমাপ্তি মানে ওই প্রোগ্রামটার সমাপ্তি ঘোষণা করব। তার পরবর্তী পর্যায়ে এই র্যালি মানে যে পদযাত্রা সেটা পুনরায় আবার লালগোলা থেকে স্টার্ট করে জলঙ্গি পর্যন্ত, ফারাক্কা থেকে স্টার্ট করে কালিয়াচক। ভাঙনের একটা বড় পার্ট হচ্ছে কালিয়াচক, মানে বেশি ভেঙেছে যদিও এই দিকে, কিন্তু কালিয়াচকও ভাঙনের কবলিত এলাকা, ফলে কালিয়াচক পর্যন্ত ভাঙনের যেখানে যেখানে যেরকম সমস্যা সেই এরিয়াগুলোকে আস্তে আস্তে কভার করে আগামী 2025-এর ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম কর্মসূচি আমাদের চলবে। আপনারা বলছেন সরকারের কাছে দাবি করছি, রাজ্যের বলছে এটা রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা বলে এটা কেন্দ্রের দায়িত্ব, কেন্দ্রের নেতা মন্ত্রীরা বলছে এটা রাজ্যের দায়িত্ব। কোন সরকারের কাছে আপনারা দাবি করছেন? যারা রাজ্যের সরকার বলছে যে কেন্দ্রের দায়িত্ব, কেন্দ্র ডাইরেক্টলি কোনো কাজ এখানে এসে করে না। কার মাধ্যমে করায়? রাজ্য সরকারের মাধ্যমেই করিয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্টলি করে থাকেন। ফলে কোনো সরকারই তার দায়িত্ব এড়িয়ে চলতে পারে না। যদি রাজ্য সরকার বলে আমাদের কোনো দায়িত্ব নেই, তাহলে রাজ্য সরকার টাকা অ্যালটমেন্ট করেছে কেন? কেন্দ্র সরকার যদি বলে যে রাজ্য সরকারের দায়িত্ব, তাহলে কেন্দ্র সরকার কেন অ্যালটমেন্ট করেছে? বিভিন্ন সময় অল্প বিস্তর সামান্য অ্যালটমেন্ট করেছে, তো তাদের যদি দায়িত্বই না থাকে কিছু, তাহলে তারা কেন অ্যালটমেন্ট করেছে? আসলে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু নয়, যে এটা আমার দায়িত্ব না, ওটা ওর দায়িত্ব, এটা ওর দায়িত্ব না, ওটা ওর দায়িত্ব। মানে কোনো সরকারি অফিসে যেমন কোনো ফাইল গেলে সেই ফাইলটাকে মানে আটকে রাখার জন্য বলে এটা ওই টেবিলে নিয়ে যান, এটা ওই টেবিলে যান,